হ্যালো ফ্রেন্ডস, আমি স্মিতা দিল্লি থেকে। আজ তোমাদের নিয়ে এসেছি আমার ছাদ বাগানে। আজ কিন্তু ছাদ বাগানে শুধুমাত্র লাউ চাষের কথাই বলবো বন্ধুরা। তোমরা দেখে নাও আমার ছাদ বাগানে কী হারে আবারও লাউ হয়েছে। দেখেছো কতবার তোমাদের দেখালাম, এটা থার্ড রাউন্ড লাউ হচ্ছে আমার ছাদ বাগানে। তার জন্যে কি করতে হয় বন্ধুরা? তার জন্য দেখো 2 মাস পর পর আমি একটা করে চারা বানাই। এই যে এইটা একটা বীজ থেকে লাউয়ের চারা বানিয়েছি, আর এই চারাটি 1-1.5 ফুট হওয়ার পরেই কিন্তু এর করে দিয়েছি আমি 1G কাটিং। এই দেখো মাথাটা কিন্তু কেটে দিয়েছিলাম, তার ফলে দেখো কতগুলো শাখা বেরিয়েছে। দেখো 1, 2, 3টে শাখা বেরিয়েছে, এবং এটা এবার খুব তাড়াতাড়ি এই গাছটা কিন্তু খুব ঝোপালো হবে আর খুব সুন্দর গ্রোথ নেবে। সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হলো বন্ধুরা, গোড়ার থেকে লাগোয়া পাতাগুলোকে কিন্তু কেটে দিতে হবে। এই দেখো গোড়ার থেকে 3-4টে পাতা কিন্তু আমি কেটে দিয়েছি। এই পাতাগুলোর সেইভাবে কোনো কাজ নেই, এর থেকে আরও ফাঙ্গাস হয়ে যাওয়ার খুব ভয় থাকে। তারপরে দিয়ে দেব মাটি। দেখতেই পাচ্ছ আমার মাটি কি কালার দেখতে পাচ্ছ তোমরা, মাটির কালো কুচকুচে খুব সুন্দর পুষ্টিগুণ সম্পূর্ণ এই মাটি। এই মাটি কিন্তু আমি 1 মাস আগে থেকেই তৈরি করে রাখি। সবজির খোসা, নিমের খোল, পটাশ, ডিমের খোসা, কলার খোসা, চা পাতা, ফাঙ্গিসাইড, একটুখানি ছাই, চুন, সব কিছু মিলিয়ে ভালো করে একটা বস্তায় মাটিটা আমি মাসখানেক রেখে দিই। তারপর থেকে যে গাছে যখন যেমন দরকার পড়ে মাটি দেওয়ার, আমি সেই মাটিরই কিন্তু ব্যবহার করি বন্ধুরা। তার জন্যই আমার গাছে এত ফুল ফল সবজি। এবার দেখো এই গাছগুলো কিন্তু পুরনো গাছ, যেগুলোতে আমি এখন ফ্রুটিং পাচ্ছি। এবার এগুলোকে আমি কি করে দেখো সেবা করি, যত্ন করি। এইগুলোকে আমি সবসময় ডগা তো কেটেই দিই, দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট ডগা, তাতে কি সুন্দর লাউ হয়েছে। তাই জন্যে সবসময় তোমাদেরকে ডগাগুলোকে লাউ তুলে নেওয়ার পরে ছোট্ট করে কাটিং করে দিতে হবে। যেখান থেকে লাউটা তুলবে তার ঠিক একটু নিচে থেকেই তোমরা কাটিং করে দেবে, আর সেখান থেকেই বেরোবে নতুন শাখা। তাতেই হবে এই রকমই ঠিক আমার মতোই এত সুন্দর সুন্দর লাউ। তারপরের কাজ হলো এই একটা গুরুত্বপূর্ণ কাজ কি হলো বন্ধুরা, তোমরা গোড়ার থেকে লাগোয়া যেসব শাখাগুলো বেরোবে সেইগুলোকে কিন্তু একদমই রাখবে না। এইগুলোতে সেইভাবে কোনো ফ্রুটিং হয় না, এগুলো শুধুমাত্রই গাছের পুষ্টি শোষণ করে। তার জন্য এগুলোকে একদমই রাখা যাবে না। এই দেখো আমিও কিন্তু ঠিক কেটে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছ গাছটার গোড়া থেকে নিয়ে কত দূর অবধি একটাও পাতা নেই। শাখাও যেমন রাখবে না, বেশ গোড়া থেকে বেশ কিছুটা পাতাগুলোও, পুরনো পাতাগুলোও কেটে ফেলবে। এটাও হলো এক ধরনের, এটাও খুব দরকারি কিন্তু, এর জন্য গাছ খুব ভালো। এই কাজটা করে দিলে গাছ ভালো গ্রোথ পায়, তার পুষ্টিগুণটাও বজায় থাকে, একদমই নষ্ট হয়ে যায় না। এই দেখো আর একটা লাউ, দেখো কি সুন্দর লাউ, প্রতিটা ডগায় ডগায় লাউ হয়েছে বন্ধুরা। আমি তো এই সহজ পদ্ধতিতেই 2-3 বছর ধরে লাউয়ের গাছ লাগিয়ে যাচ্ছি, আর ঠিক একই রকমের লাউ পাচ্ছি, তোমরা দেখছো। তারপর দিতে হবে মাটি। এই যে আমি সুন্দর মাটি বানিয়ে রেখেছি, আগেই বললাম 1 মাস আগে থেকে মাটি বানিয়ে আমি বস্তায় বস্তায় রেখে দিই সব কিছু মিশিয়ে। আর এই তরল সার, কি যে ম্যাজিক তরল সার, এটা তোমাদেরকে আমি আর কি বলবো। আমি সব সময় তোমাদেরকে বলি সবজির খোসা একটা বোতলে ভরে রেখে দেবে। তারপরেরও কাজ হলো সমস্ত ফ্রুটগুলোকে কিন্তু কাপড় দিয়ে ঢেকে রাখা। তোমাদেরকে এই জন্যেই ঢেকে দিতে হবে যাতে ফলগুলো নষ্ট না হয়ে যায়, মাছিতে এতে ফুটো করে না দিতে পারে। কচি কচি লাউ বা যে কোনো কচি সবজিতেই কিন্তু মাছিতে ফুটো করে তাতে ডিম পেড়ে দেয়, যার ফলে লাউগুলো আর বাড়তে পারে না। তাই জন্য এই টিপসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। লাউটাকে ঠিক কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে এইভাবেই ঢেকে দেবে, তা না হলে কিন্তু ফল নষ্ট হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে। এই দেখো মাছি উড়ে বেড়াচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ।
তার জন্য এই কাজটা তো করতেই হবে। আমি কখনো ভুলি না, বেশ কিছু সুতির কাপড়ের টুকরো আমি ছাদ বাগানে রেখেই দিয়েছি। এই দেখো, এই লাউটা তো একদম দেখছো কি সুন্দর গ্রোথ, চকচক করছে। এটা হারভেস্ট করব কিছুক্ষণের পরেই, তোমরা সাথে থেকো। এই দেখো, আমি যেহেতু এটাতেও ঢাকা কিন্তু দিয়েছিলাম, কোনো রকমে হয়তো ঢাকাটা খুলে গেছিলো, তাই জন্য দেখো এর ভিতর কিন্তু মাছিতে ফুটো করে দিয়ে এটাকে নষ্ট করে দিয়েছে। আমি এটাকে এখন ডেটল জল দিয়ে একটুখানি ডিপ করে ধুয়ে রাখবো, দেখছি এই লাউগুলোকে ঠিকমতো আর বাঁচাতে পারি কি পারি না। আর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কি বন্ধুরা, হ্যান্ড পলিনেশন। এটা তো তোমাদেরকে করতেই হবে। এই দেখো, এটা একটা পুরুষ ফুল। এই ফুলের ওপরের পাপড়িগুলোকে তোমরা এইভাবে ছিঁড়ে দেবে, এইভাবে ছিঁড়ে নেবে। আর তারপর করবে কি, একটা স্ত্রী ফুল এর ওপরে গিয়ে, যদিও এই মুহূর্তে আমার ছাদে এখন স্ত্রী ফুল নেই, তোমরা তো সবাই স্ত্রী ফুল চেনো, লাউ সমেত যেই ফুল ফোটে সেটা হলো স্ত্রী ফুল। এবার সেই স্ত্রী ফুলের এই মুখের কাছে নিয়ে গিয়ে এই পুরুষ ফুলটিকে টাচ করাবে বন্ধুরা, তাহলেই হয়ে যাবে হ্যান্ড পলিনেশন। আর সেই ফলটা কিন্তু 100% চান্স থাকে গ্রো করার। আমি কিন্তু এই হ্যান্ড পলিনেশন করানোটা কখনোই ভুলি না। আরও একটা কথা, লাউ ফুল কিন্তু সন্ধেবেলায় ফোটে বন্ধুরা, তাই তোমাদেরকে প্রতিদিন সন্ধেবেলায় গিয়ে চেক করতে হবে কোথায় কোন ফুল ফুটেছে এবং তার হ্যান্ড পলিনেশন অবশ্যই করাবে। চলো তাহলে, সব কিছুই তোমাদের জানিয়ে দিলাম আমি যেভাবে ছাদ বাগান করছি, লাউয়ের কিভাবে আমি কেয়ার করছি। চলো লাউটা এবার আমি হারভেস্ট করে নিই, আর তোমরাও গাছ লাগাও। আর এইভাবেই নিজের গাছের লাউ নিজে হাতে হারভেস্ট করে খাওয়ার আলাদাই একটা আনন্দ আছে বন্ধুরা, তার সাথে মন তো খুব ভালো হয়ে যায়। লাউ নিয়ে তো আমি চলে যাচ্ছি এখন নিচে, এখনকার মতো ছাদ বাগানের কাজ শেষ। টাটা বন্ধুরা, ভালো থেকো, গাছ লাগাও।